ভাই থামান না ভাই সম্ভব না ভাই যদি দুইটা বেশিও লাগে আমি সিএনজিতে যাবো বা বাসে যাবো কে এই হুন্ডা চালে এত সুন্দর সুন্দর ডিজাইন কিনে ড্রেস কিনা দেই শালি আবার দেখ পারি আর না কি দাও পান্তা বাতাসে খাবা পঞ্চায়েত তুমি শালি দাওয়াত খাই না মানুষে আমার বাপ দাদা জমিদার আছে আমিও হলো জমিদার আমার ঘর দুয়ার সব বেচা পুরো আলাদা দিমু তা জমিদারি ভাব সার ভাবি এটা আর সংসার হবো না আমার নাকি লাইন গেট করি পিছন থেকে আমার জাতা দিচ্ছে কে মদন জাতা দেন না ওরা কি করব যে মদন আমার পিছে বসা লাগবে না এই ড্রাইভার কি শুরু করলা আমার বউরের দিলাকা আমার বউ পিছে দাও এই মিয়া সিডর না কোনা আমার নামে আছে আমি যাবে না কি আছে আমার নামে আছে না না বুঝা আমাকে স্টারে দিয়া খারসটা তাই হুন্ডা কিনছস কই বানর তোর নাকি তো গুরুম গো সারা গেল হালা সারা দেখ খালি বানর জানি খালি না রাগারাগি করে ভালো সময় রাগারাগি করে সব বনাইছে বড় নাইছে 100 বার না কইলাম যে হুন্ডা কিনা না হুন্ডা চালাবার পায় না আমার লাগার একটা বউই চালা হারে না বেটা হুন্ডা চালাবো কি ওই শালার খাতরি তোর শালা আইনে কারা কইছে নু রুমে আমি কইছি রুমে যায়া কি হবো একটু বাইরে খারাপ তলে পলাবা হ্যাঁ তুই আমার মানুষ মানে একবার দেব না আরে মারমু আরে গাতা করে আরে মারমু জহর কা কই যে হুনো আমার কাপনি হচ্ছে একটু ঠাইসা ধরছে কই আমি কয়েল ধরাই আহি আবার যদি কয় কি কই আমি পেশাব কইরা আহি আমি জানি না তোমার খবর হ্যাঁ হেই মানুষ হুন্ডা কিনা নিছে কি এখন মন্দির পুরো ড্রাইভার রেখে দিছি না হ্যাঁ আগে চালি ভরা এইটা ড্রাইভার বানাইতাম আমি ড্রাইভার হলে তো তোমার এই হুন্ডারের অনেক দাম থাকতো যে হুন্ডা কিনা নিজে চালাবার না পারি কামলা একজন ভাড়া রাখুন লাগে 500 টাকা করে দেওয়ান লাগে আমি এই হুন্ডা কিনমুকে এই হুন্ডা চালে এত সুন্দর সুন্দর ডিজাইন কিনে ড্রেস কিনা দেই শালি আবার দেখ পারি আর না কি দাম একটা দেখমু কি বা কইরা হুন্ডারের চেহারা তোমার চেয়ে সুন্দর আছে হুন্ডাটা নিয়ে যদি হুইয়া থাকে তো মুখে চালাম একবার করে জারু মুখের মধ্যে শালি জানি কোন শালি খালি শালি কয় হ্যাঁ খাতুনি মহিলা সব বনাইছে বড় নাইছে তোর হুন্ডার আরো চালা হারবি না দেখবি কি যারে দিয়া হুন্ডা চালাস এই হুন্ডা নিয়ে পলাবো কথাটা মনে রাখিস তোরে নিয়ে পলাবো শালি জানি কোন ও হুন্ডারের মায়া আছে আমার মায়া নাই আমারে নিয়ে পলাইলে নিজে খুশি থাকো তাই না খুশি থাকবো কে আই খাতুনি তুই যে বাগন আমি হেব উত্তর দেই কেউ আছে নাকি কি কেউ আছে ভাবে কার তোমার ভাবে আছে দেখে তো আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন তুমি কি বাচ্চা লোট কাটা করলা না তোমার হুন্ডা ভাড়া দিছি চালাবার নিগা তুমি কি করো হারা দিন ধরে ও মা বেলা বাজে কটা বাজে 10টা বাজে আপনি কি জানেন আপনার মা মাসি হুন্ডা বসে শহর বন্দরে যাওয়া শুরু করে দেয় তাহলে 8টা সোমবার রাখবো না আমার কথা হইলো আমনের জিনিস মানে যেসব কামাই হবো না গাড়ি নিয়ে বাড়াবা এইটা হইলো আমনের জিনিস জি আমনের 1.5 লাখ টাকা কিনছুন জি আমনের তো মুরাদ না এটা চালাবার নিগে আমি আমার রাইগা নইছুন হইলো 500 টাকা রোজ 500 টাকা রোজে কালকে দেন 2000 টাকা কামাই করছুন আমার 500 টাকা রয়েছে আপনার 1500 থেকে চ্যামিলিরে দিলেন 300 চার দোকানে হইছে রে আর 1200 টাকা বেতন 1200 দিছেন না 300 দিছেন টাকা আমি জানি 1200 টাকার মধ্যে তেল আর মোবাইল গেছে করে 600 টাকা আচ্ছা চাওয়ালা বেড়ে 300 টাকা দিল কে এর নামে সম্পর্ক হ্যাঁ এই লাগে তো আমার লাগা রাতে এক পিস্তাই হয় না আমি জানি এনে মিছা কথা করতে গাও না তুমি হ্যাঁ মিছা কথা করতে গাও না তুমি বাইরে খেলাবা না আপনারা কালকে আমারে কোট্টা পাড়া পাঠাইলেন কোট্টা পাড়া পাঠাইতে কইলে যে টিপটা নামাই দে হোগা আমি এই রিভালির চার দোকানে বসি তুমি খালি কও যে এই দীপালির চা দুধের চা ভালো দীপালির দুধের চা ভালো মুচ্চামি বাদ দেন আচ্ছা বেডি কি ফালতু কথা কই মনে করে বাচ্চা কিন্তু কালারিং বাড়াবা না আরে আমার কথা শুনো বেডি কি নিজে দুধ চা বানায় না গরুর দুধ চা বানায় তোমার মাথা খারাপ হচ্ছে নাকি মাথা খারাপ হবে কে সকালে তুই বেডি ফোন দিছাল কি কইলো যে শোনা জানু চা খাবার হবে না আমি তো তোমার ফোন দছিলাম ফোন তো ছিল হ্যাঁ ফোন করে ছে জনকে বাইরে গেছিল হ্যাঁ তুমি জিজ্ঞাসা করো আমি এই কথা কম আমার তো মনই নাই ওই চা খাবা নিয়ে খালি যাবার কথা তো আর কিছু সম্পর্ক করতে এই আপনি যাবেন কি আরে ভাই আপনি কাজ চাকরি করেন হ্যাঁ আপনি রে কইছেন 1.5 লাখ টাকা হুন্ডার মাত্র 60000 টাকা দিয়ে হুন্ডার কিনছে এই না শালি ব্যাখ্যা কত 60000 টাকা আপনি আমার এখন 1.5 লাখ টাকার হুন্ডা তুই একটু দেখে আমি ইডা দেখে চালাই তুমি মিছা কথা বলছিস না হাসা কথাই তো 60000 টাকা দিয়ে হুন্ডা কিনছে ভাই ঠিক না কালকে এক প্যাসেঞ্জারে কইলেন যে একটু দেখে চাপ দিয়ে কম করে বহেন নাড়াচাড়া করেন না ইট বালু দেখে যায় আপনি আমার বারবার শাসিয়ে দিলেন হ্যাঁ এটা আপনি 1.5 লাখ টাকা ভাবে না 60,000 টাকা এই যে শুনেন ভাই ও দিছে 60000 টাকা আর আমি দিছিল 90000 টাকা আপনি দেখবেন আমার কথার লগে মিল আছে নাহি এই হুন্ডাটা যখন চালান তখন কিট 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 শব্দ এ দুনিয়ার কাম বাইজারে সাজে ও তো হে বেড়া কইয়া দিছে ভাবি কি কম যেমনি এর সল্লে দুনিয়ার কাম বাইজারে সেইটার মধ্যে হেই কামই বাইজারে হে আসলে মেলা কাম আসলে এই হুমুদি ড্রাইভার কিছে আমার ছেলে কি কাম হচ্ছে মেলা কাম ডাক্তার দে এলে খালি কামই বাইজারে শুনেন আপনি যদি পারেন ভালো একটা মানুষের চাকরি করেন যে মানুষের চাকরি করেন আপনার বউরে হুদ্দা ঠাপাইছে একটু আগে জানেন ইঙ্গা কোন ধরনের কথা
আপনি বলে কি কইছি মালিক কিন্তু গাড়ানিতে শিক্ষা দিয়ে তুমি একবারে আমি তো মালিক কিন্তু শিক্ষা দিয়ে দিবে শালির কথা হইনা ওই কিছু করে আগে কইলা না এমন এক ড্রাইভার রেখে দিছি মা মাসি হুদ্দা গালাগালি পেলাম আমি দেখি না আমি কইছি যে শালা কি একটা বিয়া করতে বউতে বাতি থেকে আবারই মন নেই এই আবার মন দাও নামের বড় গেল আমার বউ আমার বউ শুনেন আমার বউ আমরা দুই ভরে চললে ছাড়ি আমার করে একটা বউ না মনে করছে একবারে কমলা ফেল কোনগা ভাই আমরা দুই বড়াই আসারেন হ্যাঁ আর মধু শৈলে বড়াই রাহি মাছিয়ে খাইতে ওই বানরে খাইয়া দেখলো না ওই তো কাম বাই করে চলবে নিজে তো মিছা কথা বলছে তোর বুয়া বলে দেখেন পিছ থেকে পড়ে থাকবো এটা কি বাপের সলাদ মেয়ের আপনি মহাজন না আপনি মহাজন আছেন থেকে কেমনে যেমনে ইচ্ছে হেমনে বলবেন হে ডরাই আমনে কারে কি কর হেইলে ডরাইয়া বাসে না এটা চাপ দে ফাঁকে থাকেন আপনি মেঘা মানুষ কাছে চাপবেন তবে আমি ভাগে বাবু আমি পাশে থেকে ফেলা দিবেন নাকি আজকে কোন স্ট্যান্ডে যাবো আজকে জানি যে বের বের এ জানেন না ওই যে যার চায়ে দুধ ভালো হেই না যায় শালিয়ে দেখো গল গল আইগো তুই দুধ চাই খাবি বানর তুই ঘরে ভাত পানি কিচ্ছু পাবি না তুই দুধ চাই খাবি তোর ওই বেড়ি দুধ খাওয়াই পাগল বানাইছে না তোর দুধে খাবো ছাগলের দুধ খাবো ভেড়া দুধ খাবো আরে উড়ান সাথে মেঘা মানুষ না গাছ কথা কেন না উড়েন 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 নাই আজকে একটা কি বউ বড় একটা কামাইও এটা হলে এলেন যান ওটা কথা কেন ঠান্ডা পড়তে এটা কথা কেন কিনা দিছে সব বড়াইছে বড়া রাইছে 600 টাকা জমা দিবেন আজকে কিসে আমার বেতন মালিক ভাড়া মহাজন ড্রাইভার ভাড়া 600 টাকা দেবেন তুমি না পরশু দিন 900 টাকা নিলে কত 900 টাকা নিলে দুই দিনের 900 টাকা নিলে 100 টাকা হয় নাই আজকালকার নাচে কি আপনি মনে থাকে না এই দেন বড়া রাখেন এই দেন গাড়িতে কি কাম পাচ্ছে দেন কয়জন দিন ধরছে শিখা শিখা মোর বান্না বলে যাবা বাইর তেহানি এলাম যে আমার বউ মোরবার যাবো যে ঠিক আহি হলে কি কইলা তার দুদিন পর ড্রেস কিনুন নাকি মার্কেটে যান নাকি কবে যে কবি যাবার বিয়া দিয়া হচ্ছে তাও মনে করো যে কইতে তার বাজার ঠেকবো না ঠেকবে না তো ঠেকবে না ইয়া ঘুরে আমার সাথে সংসার করা আছে গরুর সাথে সংসার করা ভালো রাইতে তো সুপা ঠিকই খাস এই যে শোনো রাইতের কথা দিনের বেলায় তুইলো না তুইলো না রাইতে ভাল লাগে দিনে ভাল লাগে না তাই না ভালো তো লাগবেই না রাইতের বেলা তো তুমি নাক দেখে নাকে খুকরা খুকরা ঘুমাইতে ঘুমাইতে তোমার টেম্পার ফুরে যায় তা তো আমি কইলাম না দেখছি তো কার টেম্পার কোথায় আছে ওটা দেখছি শোনো এই জন্য কইছে যে বাত্তি মরিচের নগে কাঁচা মরিচ কোনোদিন যায় না বাত্তি মরিচ যায় না বুঝো জানো নাই না ঠিক কথা কইছো আমরা বুড়ো হয়ে গেলি ময়রাজে যাবো তা আমাকে আড্ডি গো না টন 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 করবো আমরা এই যুগের পোলাহান নাগাল ফিউজ না তুমি যত রঙের চাপাই ছাড়ো না কেন আমি কি করছি তাই শোনো হ্যাঁ যে মার্কেটে যাইয়ে হ্যাঁ। কারো সামনে কব না যে তুমি আমার জামাই লাগো কমু যে আবার মেয়ে আনিয়েছি মেয়া কো হেই হেই শালি তাহলে আমি ওরে বলবো না খারাই থাকবো আমি কমু যে আর দারোয়ান হায় রে বাবা খারাপ থাকবে কে আমার পাশে পাশে ঘুরবা কবা যে আমার নাতি হয় ও নাতি হয় হ্যাঁ। মানে বউ পরিচয় দিব না যাই না তো যাই না এ শোনো হ্যাঁ। এইবারকা কিন্তু আমি হাইটে যাইতে পারবো না নে হাইডা যাবা না তোমাদেরকে বিমান নিয়ে আহি বিমান নিয়ে আসা লাগবে না ওই বাড়ির সোনামি আছে না হ্যাঁ। ওই নাকি হুন্ডার কিনা ভালো যাচ্ছে হুন্ডার ভাড়া দিছে তার ড্রাইভার রাইখা নইছে ও শালার হুন্ডায় তো মনে করে দুইজন চড়া যায় না এক ড্রাইভার সামনে চালায় আবার পিছে ওই যে সোনামিয়া মালিক বয়ে থাকে মাঝখানে একটা করে লোক নিয়ে যায় তাইতে সমস্যা কি তুমি পরে টিপে যাবা আমি প্রথমে যাই আগে দোকানে বসে হ্যাঁ 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 এক আচ্ছা নিয়ে তোর নাগাল বউ না ডিলেড হয়ে যাবি কে তুই মাঝখানে দুই সালের মাঝখানে বলবি এ মা কি করছো তুমি আমার মা কি করে যাতো জানো কিবা করে যায় আমার মা চারজনের উপরে শুয়ে ঘরেতে যাতো তাই কি হচ্ছে ডিলেট হয়েছে ঠিকই আছে মাই যদি চারজনের উপর দিয়ে গড় বেড়া যায় তাহলে মেয়ে আই যাবো না কে ঠিক ঠিক এক গোয়ালের গরু শোনো হ্যাঁ। তুমি কি আমার সাথে যাইবা যাবই তো আমি তো টেহা নিয়ে এলাম তুমি যাও তোমার সত্য কয়টা দুইটা সত্য দিছি হ্যাঁ। তুমি হচ্ছে আমার নানা ভাই হ্যাঁ বাজারে যাই কবা না যে তুমি আমার জামাই আমার লাগো। নাতিন। হ্যাঁ হ্যাঁ। নাতিন তারপরে হচ্ছে যে আমি হুন্ডা দিয়ে যাব তুমি পরে টিপে যাবো আমি আগে টিপে যাবো আচ্ছা এখন এখানে যাবি কি বকেরা এখানে হাইটিয়ে যাই না তোমার কলে ছেড়ে যাই কোলে করে চলে যা ঠিক আছে বলে নাও দাঁড়াও জুতা পিন্দে নেই আরে শালি আমার মান সম্মান শেষ করে লাম ওট তোমার মান সম্মান কবে দিছিল হ্যাঁ? কবে দিছিল কবে ছিল না তুই আমার মান সম্মান ছাকা ছাকা করবি ওট ওট এভাবে কোলে চড়তে পারবো না। কিভাবে চড়বি পাতলে গলে নাও
ওট নাতিন ওট পাতাইলে চলবি কে তুই এই বেলে চর ওরে নানা তুমি বুঝতে হ্যাঁ। পারছো না সমস্যাটা ওরে বাবা না আরে সমস্যা নাই চলো। এই তো ওইছে হইছে নাতিন হ্যাঁ। যাবো যাও সে নানা যাও সে হাই রে হাই শালার খাচ্ছি তুই না পারে মোটামুটি কামলা বানে হারসা তুলে লয় থাকে না বে হন আবার তো কুলাইতাছে না আমার তো কোন আসছে না গো দাদা স্টেট দায়ে পড়ছি ও দাদা নাতিন হ্যাঁ প্লিজ নামেন ও আচ্ছা ঠিক আছে তাহলে নামে একটু দাঁড়াই আমি আচ্ছা, নামেন কি একটু থাকেন ভালো লাগতাছে ভালো লাগবে তাহলে দাদা গাড়ি আহে না কে তোমার বউয়ের সাথে থাইকে থাইকে মাথা খুব উকুন হয়েছে তোমার যাইকস কি আমত এগুলি আজকে তোর নামাইতাছে এই, রাখেন ভাই রাখেন হ্যাঁ লই নে গাড়ি চালা নে ওই বাগুরে এই বাগুরে বসে ব্রেক করে হ্যাঁ তুই চালা এই মহাজনের বাচ্চা তুই চালা তুই চালা মেজাজ খারাপ হলো ব্রেক করতে যাব সিনা রাখি গেল এত কথা এই যে, ভাই ওই সোনামের গাড়ি তো হেই গাড়ি তো কইতে কইতে আই পড়ছে এ ভাই টাঙ্গাইল শহরে যাব না মার্কেটে যাবো যাবা তো কোন যাবান মার্কেটে শহরে যাবো শহরে তো শহরের নাম নাই মার্কেটে ও কাকা ও ক্যাপসুল আমরা মেয়ে নগে কথা কয়ে পড়তে পারবো না আমরা মহাজন চুপ থাকেন আমি কথা কই। কাকা হ্যাঁ। আমরা মেয়ে নগে কথা কয়ে পড়তে এই, পারবো কি না কও কি কও ওমা এটা আমার বউ সরি নাতিন কোনটা এটা আমার নাতিন ও নাতি ওই। যাই হোক নাতি নগে কথা কয়ে পড়তে পারবো না। ঘটনা হলো এটা আমার মহাজন হ্যাঁ আমি গাড়ির ড্রাইভার হ্যাঁ এখন যাবেন কোনে মহাজন নগে 12 মিটার ক্যাপসুল মার্কেট কোনে ক্যাপসুল টাঙ্গাইল নিলাম ওর ক্যাপসুল মার্কেট তোমার বাপের মাথার বকরে দাম ক্যাপসুল মার্কেটে ফুচকা খাবো চানাচুর হ্যাঁ যাবো না তাই খাকে হেডা আমরা 12 মিটার আচ্ছা ক্যাপসুল মার্কেটে যাবেন হ্যাঁ। দুইজন এই যে শোনো তুমি এই জায়গাতে আমার বউ বলতে পারো মার্কেটে যাইয়া না ও আমার বউ আচ্ছা ঠিক আছে সমস্যা নাই শুনুন, কোলে করে রাখছিলাম দেখেন নাই আমি যাব হচ্ছে ক্যাপসুল মার্কেটে শপিং করার লাগা বুঝছি শপিং করতে যাব আমার বুঝছি। নিয়ে যাবেন কয় টাকা ভাড়া নেবেন আপনি একলাই যাবেন না আমরা দুজন যাবো আপনার ভাই যাবো না স্বামী স্ত্রী যাবো ও স্বামী যাবো না যাবো। দুজন যাবে হ্যাঁ। 200 টাকা লাগবো 200 টাকা সমস্যা নাই তাহলে ই করো সরো কি এর মহাজন হইছেন আপনি কি এর মহাজন হইছেন এটা কি এর ভাড়া মিলাইলেন কি এর ভাড়া মিলাইলেন তুমি কামলো যাবে মালিকের কত রাত দেও 150 টাকা দিবেন মুরব্বি হ্যাঁ। কোন ওই হারাম তো তার 100 টাকা মিলে লিখেছে নাকি আপনি বুঝেন না ওই মেয়ে তো আমাকে দুইজনে মাছ খাবে আপনি তো পিস মুড়া পাবেন আপনি বুঝেন না 150 টাকা কেন মিটাইছে ওই জন্য 50 টাকা কম এই পেছনদার দিতে না তাহলে তো কি উঠবো উঠবো? আসলে তুমি গাড়ি চালাই খাবা তুমি মালিক ঠিক রাখবা এই তুমি এনে দাঁড়ায় থাকো উঠো আরে হে আগে উঠবো আপনি আগে উঠেন আরে আমি উঠবো কে বুঝছেন না উড়া হাই রে হাই মানুষ আগে হে যদি আগে উঠে দেন এর মতো জাতা খায় মরবো আচ্ছা মেলাগানি রাস্তা যাওয়া লাগবে নে হাই উড়েন। উঠছি সরব উঠো এই তো হ্যাঁ উঠছি হ্যাঁ যান এই পিছন থেকে আমার জাতা দিচ্ছে কে মহাজন জাতা দেন না বলো কি করবো যে মহাজন আমার পিছে বসা লাগবে না মহাজন জাতা দেন না সমস্যা তো চাপা না, না, মহাজন নাম্বার দেন হ্যাঁ আবার নামেন নাম্বার না আবার নামে কে মোর দেন এইখানে বসবো এই ফেল দেন পাউডা হাই রে জীবনে হুন্ডা চালা ওই ফেল কে আমরা এই পাউডা মোর দাও আপনি এই ফেল ফেস দেন এইভাবে বসবো যে ইয়া আল্লাহ দাঁড়া ওই যে সাইকেলের হ্যান্ডেল বসছি দাঁড়াও আরে খাচ্ছুনি দেখ যেভাবে যাওয়া লাগে আমার সেভাবে যেতে হবে না না হয়েছে ওই ড্রাইভারের বাচ্চা তুই সামনে জাতি সামনে বলে গেছিস নিকা যে জন্য 50 টাকা কমলি আমার ও আবার ওই বাবা! আমরা ফ্যান কে আমি যে মাঝখান যাবো মু বল এই ভাই আমার মারার জন্য কি এই এইভাবে গাড়ি দৌড়ে এই ড্রাইভার কি শুরু করলো আমার বউরের দিলাকা করে। আমার বউ পিছে দাও এই মিয়া সিডর না কোনা ছিড়ো না পুরা আমার বউ পিছে আজ আমি শুরু করতে হবে না যাইয়ে পড়ে বল বল কি যাবে না পড়বো না মরবো টাকা বুঝছি আমার বউ ভিতরে রাখি এই যে মহাজন পাউডা এটা করে আর আমার নামে আছে আমি যাবে না কি আছে আমার নামে আছে নাবা নাবা কইলা আজকের মতো পাইছে গেছে আজকে মাই দেখে নাই যাই আজকে যাই এই বিয়ের ব্যাপারটা মিটাই তৈব বানরে এইবার যদি বিয়ে না করে না ওরে উচিত শিক্ষা দিব কইছে প্রত্যেকদিন বাড়ি থেকে পলাই কি আর দেখা করন যাইব বয়ফ্রেন্ডের লাগে এনে না ধরে নামান আমি নামতে পারবো আপনাদের গাড়িতে আর জীবন আছে না ওরে বাবা রে বাবা রে শরীরে টাচ কি গাড়িতে উড়াইছে আপনি এই গাড়িতে উঠছেন না আমি তো এই গাড়িতে উঠবো না সেটা বুঝলাম আপনি কি রকম মহিলা আছে আপনি এই দুইটা ও খালাম্মা খালাম্মা আরে আপা আমি তো বুঝতে
গাড়িতে উঠি না এই যে মাগো এই দেখো মাগো এই যে তোমার আইনা দিছি ড্রাইভার কি কো একটা বেশি কথা কর এই এত কথা কওয়ার দরকার নেই এই নেন আপনার টাকা কে তো নিমু শুনেন আপনার টাইম দিছি আধা ঘন্টার মধ্যে পৌঁছামু 15 মিনিটের মধ্যে পৌঁছাইছি আপনার সমস্যা থেকে না না সমস্যা তাহলে এই হিসাবে যেমন বলতে ড্রাইভার এমন হেল্পার আমি গেলাম হ্যাঁ যেমন ড্রাইভার তেমন হেল্পার আই পেটি তোর তো সাহস কম না গাড়ির মালিক আমি নিজেই হ্যাঁ কি হলো কি আবল তাবল টিপ দে দহেন হ্যাঁ কিসে টেহান নিগে এত কিছু করে এই ভাই এই ও মানে ঢেক দেখুন তো যা হ্যাঁ না দেখেন নিগে না তেলি ন গাইলে কোসা মুরগির গন্ধ হ্যাঁ? পাগল হয়ে গেছি আমি জানেন এতক্ষণ যে হে যদি আমি বুঝে করে আমি আর মধ্যে তো ভাই আনছি সেফটির জন্য এতক্ষণ খুব আরে ভালো না লাগলো আমি আর মনে করছি যে পোল্ট্রি মুরগির ভাড়া বেরোন দেখে তাতে হেরিন নাকি এখন মিটান কোন কি দেবেন মিটাবো? কোন দেবেন না ভা যাইবার চাইছিলাম কিন্তু আপনাকে বাপ সাবে আমি আর যামু না আসলে আমার বয়ফ্রেন্ডের লাগে দেখা করতে চাইতেছি বলফ্রেন্ড নাকি দেখা করতেছেন হ্যাঁ গেদি মা এই কাপুরা পলাই একটু চুপ থাকেন সে মানে অল্প কাপড় একটু চুপ থাকেন এক আরে আপনি যাবেন কোনে কই বাড়ি এলে ফোন দিছে একটু চুপ থাকবেন কি মজা না ওই বাড়ির বকল থেকে কত ইডু আগে কি কইলা গেদির মা আধা কেজি আঙ্গুর কোন দেবেন একটু ভয়েস কমান অন্যরা রাং করতে পারবো না কি না দিয়ে আমি বেতন পাই আঙ্গুর নিয়ে আইতেছি আমি ভাড়া বেড়াই নই পার্কে যামু শুনেন আপনার এই গাড়ি আমার বড় না কি আমি বেচতে যে গাড়িটা চালাই আমার ওইটা হলো গাড়ি এটা তো সেকেন্ড হ্যান্ড পাইতো তোমার গাড়ি আছে ওইটা ইনটেক গাড়ি আপনি কত বার তো জায়গা নিচে বন্ধ করে ঠিক আছে আমি আনবনি এটা কোন কোম্পানির গাড়ি একটু কোন ভাবসাব বাজাজ শুরু করে হ্যাঁ বাজাজ যামু এসপি পার্কে সারা নাত নামাই তারপর কথা কোন ও এসপি গাড়ি দেবেন ওই যে ছেলে দুইটা বাগ বানিয়ে দিছে হ্যাঁ। ওন্দা দুইকে ওই লিকের বাড়ি উঠবে না একবারে হ্যাঁ। লিকের বাড়ি টুইর মধ্যে উঠবে হ্যাঁ ওই জান উনি যাবেন তো যামু আমি একলাই আমি একলাই আমি পাশে আছি আমনে পাশে কোনো থাকবেন সমস্যা না নাই আমনে মধ্যে থাকবেন আমি পাশে থাকমু তাই নাকি হ্যাঁ। আমি থাকলি আমি পাশে মহিলা ব্যাগ টিপে লাগে আপনার জাতা জানা জাতি খুব ভালো লাগে না? আপনি কি আমার সুর মনে করে ব্যাগ টিপে- না ব্যাগ টিপে আপনার জানা বোঝে পেছনদার নিয়ে মনে আমি গাড়ি নিয়ে ভাগমু না, না। আপনি টিপে থাকে না ওই নামে দেই কত মিটান খালি না তুমি ওরা রাগ করো কি তোমার সন্দেহের মুখে শুনি তুমি আমার এক নাম্বার ডাইবা আপনি থাকেন না। আপনি নিয়ে যদি পারেন হেরে নিয়ে জানেন সিবারকে আপনি আমি 500 আঙ্গুর টাকা কিনে দিবেন। কে তে কি বলদা ফুটকি দে হে বলদের পুটকে দেখুন কত টাকা কইছে 400 টাকা বাবা হ্যাঁ? এই বাবা কত কইছে 400 কইছে ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে যে মানে টিয়া ওটা নাকবো হই পুরান 12 না বুঝছো তাই তো তোমার হিসাব কথা হ্যাঁ কোনে টিয়া দিব 150 যাবেন কি কত কইছ নে এই যে 400 টিয়া দিব চাইছি। 150 তে আপনি যে 150 টাকা কইছ আর 20 টাকা বাড়ে নেন 180 টাকা আমি 20 টাকা দিন না 150 দিমু আর 10 টাকা দিন কেডা এতক্ষণ 150 কইছি না দুই দিনে- 140 দিমু যাবেন কি এই না আবার আমনে বই নাগে আমনে সরু নাগে না করেন ওই রকম ফালতু মহিলা শুনেন আমরা শুনেন আরে কথা কই নই হ্যাঁ, কই। এই হলো আমার গাড়ির ড্রাইভার হ্যাঁ। এর আমি রাখছি আমরা মনে মনে প্যাসেঞ্জার হেফাজতে রাখি আমরা প্যাসেঞ্জারদের মধ্যে এনে এই সমস্যা। পাশে থাকলে পারে পয়রা যাবেন গিয়া এই যে শুনেন এই ফের। পাশে থেকে পয়রা যাবেন স্যাম্পেল। গিয়া ওইটার দায়িত্ব আমরা নিতে পারবো না আবা হ্যাঁ। আপনার অনেক সমস্যা হলে আমি এনে পড়ছি ঠিকই এই কইছেন বেলা- আপনারা এই হেল্পারের ব্যবহার বেশি ভালো লাগে না আমি নিই। এদিকে 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 করে ড্রাইভার এটা এক কাম করবা ভাই। ওই যে পিকআপ জোরে বাড়িতে না হ্যাঁ। খিসকিরা ব্রেক দেবে ঢুকা কারণ ভাই। ওই যে ব্রেকের ওয়াশার ঢুকা তারপর যদি পয়রা যায় আমি পা দুই দিক দিয়ে দেন না দুই দিক দিয়ে দাও লাগবে না সেদিক দিয়ে Safety থাকবেন তো? আরে সাইপের গোষ্ঠী মানে আপনি বয়েন। জানছেন না বয়েন আপনি এত সেফ দিয়ে কি করমু বয়েন বয়েন যাই। নমুনা ঠিক করে নেন হ্যাঁ ঠিক করে নইছি আপনারা তো চিন্তা ড্রাইভার করেন না। সামনে আমি আমনে পিছ থেকে বয়ে থেকে পেছাবো পেছাইলি পারে তো খেলাবা উন্নতির বার থাকবই না কে এটা বাবা তো শুইরে যাবো ভাই না যাই বয়েন আপনি ও ফাবুন নাকতাছে মনে হয় এটা পয়সা দেই কে ওই কষ্ট হয় না বহা তেলের টিঙ্কি করে বলে গেল আবার যদি চালু রে পাশা কি হনেন গরম হয়ে যাইতেছে এই যে না, আবার বুঝছেন না? হনেন বয়েন ভাই না ভাই ভাই আবার কি লাভ হয়? ভাই না ট্যাঙ্কিতে থেকে গল চালু রাহার হয়তো ভাই একটু সরো আচ্ছা রাত নামান আমি ঠিক করে দেবো ভাই আমরা সঙ্গে নেন ভাই বলেন এটা সাথে বয়েন আমার ধরে বয়েন নেন আমরা ফেল লাই তো এই ফেল ধরে নেডু কি আপনি মনে আমার বাতাল লাগে না আপনারা জাতা দিয়ে ধরে পান না গো হাজার হাজার ড্রাইভার হাজার হাজার কান সেবা সাইকে তো একটা দিয়ে বুঝছেন কি এই যে কি আমরা এই ভিডিও বলি কোন ফিলে এই ভিডিও কে তেরি তো ধরে আপনি বনি এত সমস্যা কিসে জান দেই এত রাগ করে হ্যাঁ, না নামেন। ভাই আমার লস হয়ে যাইতেছে নামেন ভাই নামেন আমার ল loss এই নাও হইতাছে। লাস হইতেছে না ভাই নামেন দুই দিক দিয়ে জাতা খাইতেছি দেখান ভাই দে। ভাই না 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 আমি যাব না হ্যাঁ দিকে ভাই আব্বা আমি যাব না এই বাসা চাপ। লস হয়ে যাইতেছে আমি নামেন। সেই মানুষ- লস হই যা আরে হালার বো নামে আমার বহালা টান দে তুই আরে কে তো নামেন কে তো তুমি কিন্তু নামে নামেন আমরা গাড়ি অ্যাক্সিডেন্ট করবেন নাকি আরে মা করেন কিছু নিকে যাবেন না আমরা আগে বল আমি বয়েন আগে লস হইতেছে আমরা আগে বল বয়েন আপনি কি হবে লস হইতাছে গা আপনি বুঝবেন কি আমি একজন সতী নারী হ্যাঁ হ্যাঁ সব কোন বেলে বলেন হ্যাঁ ধরে আপনাকে পয়সা পয়সা না শোনাই ধরে না ধরে আচ্ছা করবে করবে না আপনার উন্না ডাকো আবা কেমন না দাম না সম্পর্ক উন্নার একটা নম্বর দিয়ে দেন কে আমি যা কইছি তাই করেন ভাই হ্যাঁ ওনার এক কানি দেন যাবেন ওনার কানি ঠিকই আছে এমরে দেন খালি বেশি কথা কন আপনারা তো আসলে এটা ফাজিল লোক এমরে দেন দেখেন বেখারি বা টাইম দিয়ে আবার এমরেটা দেন এই যে ভাই আমার গলাটা এনে এনে ধরে আরে
লাগুক হেটান দেন বাইক সেফটি থাকা না না হ্যাঁ গাড়িটা সামনে ব্রেকটা দিলে ঠিক আছে কিনা ঠিক আছে এবার বেশি লোক পেটে যেত নাকি হ্যাঁ আমার তো পেটে যেত না পাতে পড়ছে এই যে কান্দন ভাই যাই উফ আমার ভাই কোনেকের কথা কইলা নলবা না 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 ছেলে আরে টাঙ্গেল ডিসি দিকে দেবো কোনে ডিসি দিকে ওদের পুকুরের মধ্যে যে ভাই তা টিপ দেন পেন হেনে তো আমরা পুকুরের মধ্যে যে একটা ছাতি আছে আপনি তো যাবেন নুন তো যাই আপনি কি পাবেন না কি? পুলিশে ধরবো গাড়ি কাগজ নাই তো গাড়ি আনতে তুই বাপ কথা তোরা কি নাটক শুরু করছস এই রাস্তা না গেলাম গাড়ি আইগে যায় ব্রেক করে নিয়ে বাইতে তুলে থেকে দেখে ভাই থামান ভাই থামান না ভাই সম্ভব না ভাই যদি দুইটা বেশিও লাগে আমি সিএনজি তে যাবো বা বাসে যাবো কিন্তু আপনাকে লাগে এই রকম আমরা মনে করেন যে আসলে পেছনদার যে সুন্দর হেফাজত আনি যে খেদমত করে আনি পেছনদার জানি সমস্যা না দুঃখ জানি কোনো না পায়, সমস্যা হচ্ছে বেচাদের কি? না পায়। হ্যাঁ ভাই, বেচা কি সমস্যা পাইছে? এই ফেলে বইছেন তারপরে কি আপনি তো আসলে মানুষের জাতি না হের পিঠে দেখে আমার পিঠে দেখে মিলাই বসি হাজির লোক করে কাজ। এমনি বসি পেশেন্টার আরামে বহার জিনিস সামনে অবাক করে অত্যাচার করে হেমান ববো আমরা খোসা জব্বত জানা কে আমি খুঁজতেছি সামনে রে হেদিন কে 60 বছরের মহিলা পাইছে হেডারও খুঁজে আনিছেন আমরা আরে আমি কোথায় থামো তো যাত করে অসভ্য লোক। এসে তুমি অপমান করস হ্যাঁ এই যে আবার ভাই, আপনি শুনেন। সিঙ্গেল যাবেন কি না আমি সিঙ্গেল যাব না ডাবল যাব আমি কোনোদিন আর হুন্ডাই উঠবো না বাইসে থাকতে কেন কি? আমি দরকার হয় সিএনজি তে যাবো নাইলে বাসে যাবো তাও বল আমার দুইটা যদি বেশিও যায় আমার সমান আমার কাছে থাকবে আমার গো অপরাধ কি আফা কোনছে দেখি আমনে গো অপরাধ কিছুই নাই যে মধ্যে কতক্ষণ লইলেন সামনে কতক্ষণ লইলেন যাইতা দলেন এমনে দলেন আমনে দলেন আপনারা- ছাতা ছাতির দরকার কি টিয়া দিয়া যাবো ভালো গাড়িতে যাবো আপনি টিয়া যাতা খাবেন না কি খাবেন এই যে আপনি যে হুন্ডাই- বেলে বসেন সেই বেলে আপনার সমস্যা হুন্ডাই- আপনি কোন বেলে আরাম পাইছেন হুন্ডাই যদি জীবনে উঠতে হয় নিজের স্বামীর হুন্ডাই উঠবো তাছাড়া কোনো পয় পুরুষের হুন্ডাই আর উঠবো না। এখন করে না আপনি তো জানেন যে পরবর্ষের হুন্ডা উঠে বলে খাওয়া খানি লাগবো চুপ করে থাকেন মুখ চায় হুন্ডার ব্যবসা করেন দেবো না আবার নামে দাম ঠান্ডা লাগবে আই দেখেন আমরা- এই ওই ভাই খালি রে মন মার দি মুসুদা কথা ওই কি তুই কুত্তা দৌড়াইতেছ সকালবেলা আবার করে কি আরে করেছে? বাবা কুত্তা তোমরা মুখে আমার বউরে তোমরা বানিয়ে গেতাছি শালিয়ে দেন যে বাবা আপনি কই আমি এই তো- দুইজন গেন্দা গুন্দা পোলা বান্ধিয়া আর বাপের বাড়ি গেছে আর কি এ ঠিক হয়েছে খাচ্ছন নি আমি তো সামনে দেখতেছি কুত্তা তোর বউরে তো দেখতাছি না দূর আমার আগে ঠেলামি বাসাতে আপনি কুত্তা কুত্তা শুরু করছেন আমার বউ কালকে সন্ধ্যা গলা হ্যাঁ। মনে করেন যে বাপের বাড়ি গেছে গেন্দা দুইজন পোলা আনথিয়া গেছে কোনটা এই গুন্দা পোলা আনো যখন নাইকে উইকা নয় আমি খুঁজাবার পারি মেজাজটা যে কি পরিমাণ খারাপ মুসা বাঁধতে পারে না জ্বর মতো ঠিকই দিয়ে হারো মহিলারা এত কিছু করলে মহিলাগর দাম থাকে না এবার মহিলারা সিরা গিরুদা থয় না সিরা গিরে দিতে হয় না আমার পোলার মানুষ মহিলারা থাকে। সংসারে কত কাম করে তা কি জানোস হ্যাঁ। তোরা বাইরে সাইডে কামাই করস হ্যাঁ। কামাই করে আয়া নিয়ে খালি ফাত করস সংসারে হারাটা দিন মহিলারা খাড়ে আপনি গো বুঝতে তো বুঝবেন যে সংসারে হারা দিনে মহিলারা খুদে খাড়ে তাই না সকালে লাইসালের কথা খরি দেয় আর বিকালে লাইসালের কথা খরি দেয় ওই দুই বেলা করে রান্না দেয় ওই পর্যন্ত আর কি কাম করে আর দুয়ার ঘুরে এই যে বউ কালকে গেছে তাহলে হ্যাঁ। এই যে একটুকা কামের লেগে এখন লাদি নিয়ে বউয়ান বাজাইতাছস চিবি লাগছে তাই না সিবি নাকছে হ্যাঁ আমার বই কি দুধ আছে তো বাচ্চা বললাম না যে মানুষ তুই আমারে ডাকাসকে তুই আমারে ডাকাসকে তোরে তোমার সাহস দিছে কেডা কি করছি জানেন রাইতে দুধ নাই, করে দুধ করে বানায় নিবার পারস না ফিডারের মধ্যে দুধ বানায় পোলাহানের মুখে দুধ আমি তো পানা হারি না জাল দুধ দিয়ে সেই জন্য তো সমস্যা মনে করতে কয়টা মুড়ি ভিজাইয়া সেটি দিয়া গুন্দাডারে দিছি কয়টা বড়ডারে দিছি কয়টা আর আমি কয়টা খাইছি ভালো কাজ আছে যে হন তোর হ্যাঁ। বউয়েরও তো আক্কেল নাই ছোট ছোট পোলাহান তুই তুই গেছস হ্যাঁ। তাহলে আয়া পড়বি না কইরা সেইটাই তো আমার রাগ রে পাবি আমার মনে হয় তোর শ্বশুর বাড়ির রমুরা কারো লগে কোনো ইটিস পিটিস আছে দূর তাহলে আমরা পোলাহান আবল খাইয়া তাবল। বউ যায় কি রাইতে থাকা হারবো আমরা খালি আবল তাবল বেলা পারেন না এই দুঃখে মেজাজটা খারাপ হয় খালি আমার বোনের লাইন আছে বুইরা গাইরা লাস্টটা আমার কথাটাই ঠিক হয় হুদাই ঠিক হয় খালি কই লিভারই আছে তুই যা গেছে বাবার বগলে গেছে দেখা করবার নিকে গেছে বাপের বুগলে গেছে পোলাহান দুইটা কান্দে বাজা নিয়ে যেত তাই কি তো ও ক্ষতি তো হইতো ওইটাই তো দোষ এইটা নিকেই তো শালি দেহের হাঙ্গির মধ্যে দিব কয়টা ওই জানেন? তুই আমারে রাত দেখাসকে ও তো আপনার দেখাইলাম মানে যা, দেই দিকে হাঙ্গির তো মধ্যে দিবা যায়, নিজে মেজাজটা হাঙ্গির কি মধ্যে পরিমাণ খাইয়াইও না। আস কুরগা কালকে হন্দা গেল একটা কুরগা বাচ্চা গাবরাইয়া ফসত করে থাবড়াটা ধরে নিয়ে নিলা ভালো পরে করছিস। গেছে জুগলুর আড়াই গেছি আড়াই যায় দে দে মুরগির বাচ্চার থোড়া মোরা খাইয়া লাগছে না রেগুলো তো গাবরা তুই তুই খাগা গাবরাই তোরে যে নাই তোর একটা পুলাহান নেই এটা তোর কপাল ভালো বুঝছ নাই তুইও তো হে পুলাহানে লাগান গুটু মুটু ছোট মোটো মানুষ বুঝছ নাই? তো কথা করেন না হ্যাঁ? আমি উচিত কথা কই দেখে আমি ভালো না আজকে খালি মনে করে যে ওর বাপের বাড়িতে গেছে খালি হসুর বাড়ি যায় নই হসুরও পেদা আছি আমু ওনারও পেদা আছি আমু কি মনে যাও করছে? হসুর বাড়ি এলাকার মানুষ যদি খেবা ধরে না হ্যাঁ। তোমার এই চেহারা নিয়ে আর বাইতে এখন লাগবে না পাগল ছেড়া। চেহারা নিয়ে বাচ্চা হবে না চেহারা রাইখা দিব আমি খাইলাতে বেতে মো হায় রে হায় শরীরটা যে এত খারাপ হইসাল রাইতে তো মনে করলাম তো বাসমই না বান গেদি রে গেদি আব্বা ও। আমি একে
মাগো হ্যাঁ একটা কাম কর ও আমার শরীরে জ্বর তো এখনো কমে নাই কমে নাই না কমে নাই রাইতে যে প্যারাসিটামল খাওয়াই দিছাও না হ্যাঁ ওটা একটু কমছে এখন আমার কথা হইলো যে মাগো তুমি ডাক্তারের কাছে যাইয়া কোবা যে এই কাভানি দিয়ে জ্বর উড়ে ওই কাভানি দিয়ে জ্বর উড়ে হেনার ওষুধ দেন ও এই কথা শুনো আব্বা তোমার যে জ্বরের ভাব দেখতাছি আমার মনে হয় তোমার ডোজ দেওয়া লাগবে ডোজ দেন লাগবো ডোজ দেন দেখলি ডোজ দে ডোজ খাই আমি তাও তো বাঁচলাম এখন তো জান বাঁচতেছে না তুমি তো ডোজ খাইতে পারবে না বাবা ডোজ নিতে হইব ডোজ নিতে হবো ডাক্তার কাছে জানাবো হ্যাঁ ডাক্তারের কাছে যাওয়া লাগবে শুনো আব্বা আমি যখন বাইরে হইছি আমি একাই ডাক্তারের কাছে যাই আমার শরীরের তাপ অনুযায়ী মাইপা তোমার লাগা ওষুধ আর মনে আচ্ছা 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 তোমার তাপ মাইবে তারপরে আমার নাকি ওষুধ আইনো হনো মাগো কালকে যদি তুমি নাইতে তাহলে তোমার বাপের মরা নাচ থাকতো ঘরের ভিতরে আব্বা তোমার লাশ থাকলে আমি যেইটুক কষ্ট না পামু আমার জামাই যদি আমার তালাক দিয়া দেয় এর চেয়ে বেশি কষ্ট পামু হায় হায় তুই এটা কি করবা তাহলে তাহলে তুই জামাই থুয়ে তাহলে আইবি কে বাপে মরতো মইরা যায় কে বাপে মইরা গেলে তো ছয় সম্পত্তির গড়টা তোরাই পাবি বুঝছটাই মানবতা দেখাই আইছি একটা দিন আসিলাম আজকে তোমার ওষুধ না দিয়ে আমি বিকাল বেলা যামুগা আচ্ছা যাইওনি তুমি ডাক্তারের কাছে যাইয়া ওষুধ পাতি নিয়ে হো আমারে খাওয়াই থুয়ে তারপরে তুমি যাইওনি জামাই মানুমরা কি কি না কি করতাছে তোমার জামাই হাই 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 জামাইর কাছে দিয়াইছি হাঁস মুরগি পোলা পাইন বাচ্চা কাচ্চা যা আছে সব দিয়াইছি এগুলা যদি একটা হারা জামাইরে বাদ দিয়ে তোমার 1 ঘন্টা পিডাইলমু তোমার 2 দিন পর পর কি বিয়ার সাত জাগছে যে তোমার জ্বর আহে খালি হাই রে পাগলের বাচ্চা আমি আর এখন বিয়া করে যাবো কোনে কি করব আমি তোর কব্বরে যাব আমার মনে হয় তোমার বিয়া করতে মন চাইছে এর লাগা তোমার খালি জ্বরের বাহানা ঠান্ডার বাহানা কাশির বাহানা এবারে পাগল তুই আমার একটা মাত্র মেয়ে আমার শৈশবে তো তুই দি পাবি আমি চাই যে তুই আমার মরা নাশটা তুই জানি নিয়ে নিজে হাতে মাটি দেখারো সেই জন্য তো তোর আমি বারবার আবার কই তোমার মরা আমার আর মারি দেওয়া লাগবে না ওষুধটা আইনা দিয়াই আমি যামুগা তারপর তোমার লাগে একটা বউ দেখবো না তাহলে তোমার মনে ফুর্তি লাগবে হাই রে হাই পাগল মেয়ে কই কি আমি হইলাম আমার দিকে দোষ দিহিস ওই আব্বা খাচ্ছনি অনুভূতি ছাড়া তো তুই আইসা ওই তোর গেন্দা গুন্দা গুনা দে কেউ কেউ ঘেউ ঘেউ করে ওই শালো খাচ্ছনি ওই গেন্দা বল হান্ডে পালে করা হ্যাঁ হাই খাচ্ছনি ওই তুই যেটা হাত করে আর আমি কি হাত করে আমু আমি তো বাঁচতাছি না আমার জ্বর শরীরে এই জন্য তো গেদিরা আবার কইছি কয়দিন পর তো জ্বর আহে কিসের নিগা জ্বর আহে কিসের নিগা কাবাদি জ্বর আহে রে বাবা কাবাদি জ্বর আহে কাফানি জ্বর আহে উমরা আমাকে সংসারের মধ্যে জোয়ানি উঠে গেছে আমরা শরীরের মধ্যে কাফানি উঠে গেছে আমি তোমার সংসার যে কয় বছর করার করছি আজকে তুমি আমার মারছো না তোমার সংসারের উপর থু মারলাম তার মানে তোমার বাচ্চা কাচ্চা আমি পেটে নিছি আমি মানুষ করছি এখন গেন্দা গেন্দা পোলাপাইন তোমার কাছে দিয়াইছি একটা দিন তুমি রাখতে পারো না তুমি কোন জাতের পুরুষ হইছো শালীর কথা হচ্ছে আমি কোন জাতের পুরুষ মানে আমি কামাই করে টাকা পয়সা ব্যাগ কিছু তোর দেই তুই বরণ বরণ করে পোলাহান মানুষ করবি আজকে তুমি পড়াশ করো আজকে তুমি মানুষ করবা বাচ্চা কাচ্চা আমি কালকে থেকে কামাই করে তোমার টাকা পয়সা দেখমু দিমু তুমি কত পারো তাই নাকি হ্যাঁ হ্যাঁ কোন তনে দুধ খাওয়া কোন তনে ফিডার খাওয়া তাই কামড় কর কেডা জীবনেও না তুই এই জায়গায় পড়বি আমি জায়গায় পড়বো ও জামাই শালি জানি কর আমি এইটা পড়বো তুই এটা পড়বি তুই এটা পড়ে কামাই করবি নাকি দেখ কি পরিমাণ কামাই করবি তুমি যদি এটা পড়ো তুমি তার চাকরি পাইবা না তুমি কি পাবা জানো কি এই দেলে 10টা টাকা দিবি আরে জামাই তুমি আমার মেয়ে মারতাছ খালি ঘাটতে দিবে আমি তো ফোন আনছি আমার শরীরে অত্যাধিক ঘাটতে দিতে আবার সংসারের মধ্যে বেড়া ধরে গেছে সংসার সমস্যা হয়েছে কি তুমি ওরে কি আমার নাতিপুতি একটা দিন দিয়ে হারো না তুমি ও আমরা নাতি বুদ্ধি দেখুন দেখবো একটা দিন হ্যাঁ বাড়ি আরো ভয় আর গুন্দা আর কি বড় মানুষ আছে যে হারাই পারবো তুমি বলবা তুমি কিসের বাবা হইছাও হ্যাঁ কিসের হইছাও পয়পলার মানুষ করো না কোনা আমার তুমি থাকো তুমি যদি মইরাও যাও আমার আর ফোন দিবা না আমার জামাইলে সংসার করা লাগবে আমার কাছে যাইবা হ্যাঁ দিব না আমি যদি মইরাও যাই তখন আর বন্ধুর ওষুধ আইনা দিয়ে গেলি না কার ওষুধ আমার আপনার জ্বরের ওষুধ হ্যাঁ রিস্কালাতে ভাড়া দিবেন নাকি রে আচ্ছা পাড়াই দিও হাই রে হাই এই কুত্তার জাতের মধ্যে আমার মেয়েটা বিয়ে দিছিলাম আমার মেয়েটা বিয়ে দেওয়ার পরে করে যে একটা সংসারে অশান্তি শালা কুত্তার জাত জানি কোনকার তোর ওষুধ রাখবো না আমি মরলে হারা করে একাই মরি একাই মরবো আমি তোর কাছে একাই ডাক্তারের কাছে যাবো আমার সংসারে কুতাহানি হইতেছে ওই খাত তুই আর কোনদিন বাপের বাড়ি আমি কেডা তুই আমার বাপের অসুখ হলে তো আমি আমার বাপের সুগার সময় কি আমি আহি একবার আরে মাইরা তোর আর তপ্তা মানে হলে যদি আবার কোনদিন বাপের বাড়ি হোস এই সংসার তুই ওই সংসারের দায়িত্ব নাই সংসারের দায়িত্ব তোর উপরে আমার উপরে তুমি কি এটা বুঝো যে একটা বউয়ের কাছে কত বড় দায়িত্ব থাকে তোমরা তো খালি টাকা পয়সা আইনা দিয়ে দেশ স্বাধীন করে নাও আর বউ যে কি কি করে তা যদি বুঝতা তাহলে আজকে আমার মারতা না
তার মানে তুমি কি কি করো আমি কি করি খেতে যা লাগারবার যাও যাই তো। আল বাবা নিগে যাও যাই খেতে তো। মই দাও তারপরে আইল কোবাও তাই না কোবাই তো। ওই শালিও নাকি তুই করিস না আমি করি যেই মানুষে তোমার মতো একটা হাতিরে কোবাইতে পারে হ্যাঁ আইল কোবানো কোনো ব্যাপারই না চিন্তা করছা কথার মধ্যে তো খালি বাইয়ার দাস ডাইনাটা করছো আর মনে হয় শালি জানি কোন মারো মারো এ মারা সারা জীবনে কি পারছো তুমি মারতে মারতে আমার জীবনটারে টানা টানা বানাই লাইছো ওই আসিলাম মন মনে তোর মতো মোটা তুমি আমার বানাই লাইছো সিকুনালির মতো শিখ না চিন্তা করছাও কান্নাকাল মোড়াইতি মন মনের মতো হ্যাঁ অর্ধাকাল মহৎ বকলে যায় খাম নাই অর্ধাকাল মোড়াইলে মার তুমি মরবা শালি জানি কোন আমি মারবো না তুমি মারবা তোমার উপরে উঠা যখন একটা জাতা মারমু দেখবা ভুরি সুরি সব বাইরে গেছে তো মাটিস পেলে বাতিলে যাবো কা শালি জানি কোন মারতে পারে জনমের মার খাইছে বড় সংসার করে বকলা পাতা করে হাই রে বাচ্চা ছিয়া যাই আবার যাই কোনে গেলি রে এই এত চিল্লাইতাছো কে এই খিদা লাগছে চিল্লাইতেছি মানে বাদ দে ও বাবা মনে হয় কত কাজ সাইরাইছে ভাত দে আচ্ছা দিমু কয়টা ঠান্ডা বাতাস খাবা ওই আমি তো ঠান্ডা ভাত খাই না মানুষে 12 বছর বয়া গেলে তো আমি ঠান্ডা ভাত খাই না ঠান্ডা ভাত খাবা না করবা কি আমি সকালে রান্না বান্না করি নাই আমি একটু মার্কেটে যাবো দেখে সাজগোজ করছি বাহ আমি রয়েছি বাচ্চা তুই মার্কেটে যাবি কারে না মার্কেটে যাবি এই খাচ্ছর নি কারে নিয়ে যান লাগে মহিলা মানুষ তো না খাই যায় মার্কেটে ও রান্দাবাড়ি খবর নাই খাওয়ার খবর নাই তুমি মার্কেটে যাইবা তুমি ফুর্তি করবা নিগা বাবা তুমি বাজার সদাই কিছু আইনা দিবা না আবার আমি একাই মার্কেটে গেলে তোমার এই শালি আবার কথা কয় বাজার ঘাট দেই না ওই বাজার ঘাট তোর কোন নাঙ্গাই না দে আমি তো তাই না দেই হ্যাঁ দেখো কথা কথা গায়ে হাত তুলবা না অনেক সাধনার পরে শরীরটা বানাইছি ঠিক আছে বুঝছি তোর বোন যে একটা বাড়া যা যেমন দুদিন পর পর জামাই বাড়া তুই এই ব্যবসায়ী ধরবি বুঝছা এই কথায় কথায় বোনেরা টানবা না হ্যাঁ? বোন তোমার সংসার করে না সংসার করলে আমি করি ওই তোকে বংশগত এনে দ্বারা আছে আমি তো দেখতেছি তোর খালাতে বোনে গেছে ফুফাতে বোনে গেছে তোর মামাতে বোনে গেছে এনেকে আমি জানি না কি তোমার বোনের যে 3-4টা বিয়া বইলো একাই করে কইছে বিশাল শালি যে কালকাও করলা আমার বোনের একটা পছন্দ নাই এক জামাই চার গ্রামে পাল্টেছে তখন না গেলে থে যায় না বরিশাল যাস খুলনা যাস নাটোর যাস ও এটারে পাল্টানি কয় না থুইয়া থুইয়া গেছে এটা অনেক কিছু আচ্ছা হইছে পান্তা বাতাসে খাবা পঞ্চায়েত কোনো খালি আপনার দাওয়াত খাই না মানুষে আমার বাপ দাদা জমিদার আছে আমিও হলো জমিদার আমার ঘর দুয়ার সব বেচা পুরো আলাদা দিমু তা জমিদারি ভাব ছাড়বো না হ্যাঁ গরম খাইলে রান্না করে খাও আজকে আমি রাঁধতে পারবো এই না তুই রান্ধে করলে না তুই গেছিলি কোনে হারাবে গেছিলি কোনে তুই আমি কইলাম না সাজগুজ করলাম জামু মার্কেটে তার সাজগোজ তার সাজগোজ আজকে শিক্ষা দিয়া হেরা তারপরে যাম বাজারে না হলে আর মূলা বেশ মনে আজকে এই তুমি মুলা বাইছা না একটা চাপড়া খাই আইও আমি মুলা আমি বাই- গেলাম ভাত রাঁধতে পারবো না আজকে থাকো এই তুই কোনে যাস হাই রে শালা শালি রে ওর বুইনে করে তাজলিত পাইছে রে ও খালি কোনো কোনো ছিয়া যাবো গা ওর যে কার নগে লাইন গার্ড আছে শালি তুই জিন্দাই যাস তুই আবার ফের ঘুরে বাচ্চাইস তরে কি কর না বুঝবি শালে মন সের করে চিন্তা করছা শালি বাবা বাবা করে কাদা বাদ তুমি কি না কাদা বাদ খালি ভাইরা মুই গেল আমার মা মরে গেছে গা ছোটবেলা বাইক গাজাইয়া গাড়ি খালি কান্দারি না কইতা বাদ কান্দে ভাই আমার জামাইরে কিছু কইয়া দেন আরে ওই তুই আরে হারে তো হাইতে ধরিস কিসের নিগে এই হালদার মুরদা একটা ঘুমানে যে একবার ছিড়ে আসলাম ওই হুমন্দির তুই আমার বউ যাইতে শয়তান কোনে গান আমি তো শয়তান এই বেটা রাস্তাঘাটে মহিলা মারতাছিস কে ওই বইলাটা আমার বউ এই তোর বউ থাকে তোর বউ আই আমার বুককে বইলা গেছে গা আমার ভিতরটা ফাইলা গেছে গা তোর বউ তুই মারতাছিস কেন গা চিন্তা কি করছা। অন্যায় এটা করছ তোর বউ আমার বউ আমি মারতাছি আর বউকে বইরা গেছে গর বউকে ফাইলা গেতেছে গা তুই মারস কি লাগে আমি হেডা মারি হুনাছে দিয়ে গেলে হুনবা না না মারস কে এটা হলো বুবা জিনিস ইংরে মারস কে তুই সাদা কথা কয় এগুলো বুবা জিনিস না সাবাসা জিনিস আরে বোমা জিনিস কথা কয় না খাবা হারে না ভেবাই খালি তাই না তুই মেঘা মানুষ মারার বিন্নে সবার মধ্যে পারে দে কি কথা আরে ভাই ওরা তো আমি নিজেও জানি যে বাইকা মানুষ মারা যায় কথা আইসালের মধ্যে খড়ি দেওয়া কি কথা তেলের মধ্যে খড়ি দিয়ে বাদ দে তুই মারামারি নিছ কে এটা তার আইসার লাদে খড়ি দিমু হান কথার মধ্যে কথা কি ভাই জানেন হ্যাঁ? আমার দুইজন বা গুড়া গুড়া ফোলা হান ফুলার নিছ একজনের হইলে 4 বছর হ্যাঁ। আর জনের হবে হইলে 3 বছর বাহ, এই ব্যাখ্যাটা বাহ। বলা যে শালিয়ে বাচ্চা থেকে আইয়া পড়ছে পোলা হানে মনে করতে কি একটা বাচ্চা বিদে খিতা পাতা নয় বছর গুরবারি দেও না একটা 3 বছর আর 4 বছর আর 4 বছর বছরের মাথায় নিছ খাবাই দিমু গে হ্যাঁ তাই তো ভালো হ্যাঁ। ভালো হে পুলাহান তুই নিছ ভালো কথা লাই মানুষ করে শিক্ষিত হইকো হ্যাঁ। হে পুলাহানের নিগে মেকে মানুষ মারতাছে কে ভাই আপনি আমার কথাটা শুনেন ভাই আমার বাপটা বুড়ো হয়ে গেছে মরছে কি না মরে নাই মরে অসুস্থ। দাঁড়াইছে হ্যাঁ খুব অসুস্থ আমার বাপের দেখার লেগে একটা বউ নাই একটা খালা
সংসার থেকে আইছো আর বানর বাচ্চা ফাল মারতাছে বানরের এই বাচ্চা ফাল মারতাছে। বানের কথা কবেন না তোর তো বিবেক নাই হালা আমার এই বিবেক বেটা নাই। তোর তো বিবেক হ্যাঁ, নাই আমার বিবেক নাই। জন হসুর জুবি তো আসল জন হসুর ভালো আসল হ্যাঁ। টলটল আসল গরু মাংস এনেছে ভুগলার মধ্যে দিছ না সুকই চন দেখার না ওই কুত্তার জাতে আড়াইলের জাতে বানরের জাতে হনুমানের জাতে কোন দিন একটা গরুর গোস্ত না গরুর নাদাও কোন দিন কিনে খিলার নাই এ মুখ নাগে গরু নাতা খাইতেও মুখ নাগে মুখ আমাকে ঠিক আছে অভ্যেস না যে চুপ করো। অভ্যেস কি আছে ভাই আপনি একটা বিচার করে দেন কোনটা? আমার বাপের মাইয়াটারে যে দিনে রাতে নির্যাতন করে হেই করে হের পোলা পাইনি করে গরু ছাগল করে হ্যাঁ। আমার বাপে কি একটু আদর যত্ন পাও না না মানে অবশ্যই অবশ্যই হ্যাঁ জন্ম আমার দিছে বাপের কি এই বয়সে একটা বিয়া করানো উচিত না আবার বুইড়া মানুষ বিয়া করাবেন আমার বাপের যদি বিয়া করাই দেই ও তোমার বাবার বিয়া করেন না তাহলে তো আর আমি আইতে পারবো না প্রতিদিন আমার জামাই লগে আমি থাকতে পারবো তোমার না। বাবার বিয়া করার দেওয়ানোর দায়িত্ব আমার এই তোমার কথা তো তোর বউ খারাপ কেন খারাপ কেন? তুই যদি হে মোর বিমানের দেহার কেউ নাই হ্যাঁ। তারে যদি একটা বিয়া শাদী করে দে তেল তার তোর বর 2 দিন পর পর হন না কেন হ্যাঁ, তাই তো তাই নাকি হ্যাঁ আমার একটা তুই বিয়া বিয়া করে করে দে। দে হেই তুই দেখবনি তোর বউ তোর বেতে সংসার করবো নি তেল তো ভাই বুদ্ধিটা খারাপ দেনে দিলাম এক কাম করি গে কি? নবাইতে নস্কার মতো মাপ চাই যাও। কার কাছে আমার কাছে এই বেড়ার দিকে মাপছ মহ তুই গেলে মারামারি করলে মিল সামনে মোহব্বত রাস্তা করেন না বাদ না দেয় কারে মিল মহব্বত করবো তোর বোন না গে মিল মহব্বত বাতে রাইতে যে হইলি বা কি খারাপ না বানিয়ে নি। কোন এলাকায় এসে জানো কি কে কোন এলাকায় এসে হসি বেড়ে লাগাইছি হোসরবাড়ি এলাকায় একটা ভালো মানুষ কল বেকি না হ্যাঁ বেকে ভালো মানুষ শিক্ষা দাও না হাঙ্গির মধ্যে মাইরা কয়টা জামাই শিক্ষা আমার দেন কাছে আমু হাঙ্গে বেরতে দে হ্যাঁ হ্যাঁ লর ভাই তোর জানা মনে না বাচ্চা যা কে যাব তোর বাবা লোক যা তুই যা আল্লাহ আল্লাহ কইলা বাগান থেকে যা হাই রে যা হাই। বাচ্চা যা ধুলা ধুলা পুলা আছে না ফিডার বানে দুধ খাগা যাক খালা ও ফুটার করে আমি দুধ দেব আই খাতুনি এই যে আমি জানি কই না শালি জানি কোন একটা ছল্লা আট দিবি তোর না জামাই জামাই শিক্ষা দিমু এই শালা খারাপ খারাপ হন তোর পাশকে হাল্লার হাল্লা করে জামাই করে কিছু না কইতে কইতে উচিত শিক্ষা না দিতে বাসে না ফাজিল লোক হসুর আসুক হসুরে বউ দেখ পারে যে বউ ধরে ধরে রাস্তায় মারতেছে কেরে শোনো ভাই এবার করতেছে কে আরে বাগুর মনে বাইতে সংসার থেকে নিয়ে বাপের বাড়িতে বই রইছে বুঝাও কি আর বাবার বাড়িও বাবার যদি অসুখ অসুখ থাকে যাইতেই পারে ও যাইতেই তো পারে না ঠিক আছে কিন্তু বড় হান পারবো কেন আপন হানকে আমি পারবো আরে ভাই তোর দুঃখতে না আমার দুঃখ মিলে গেল গা কে তাই নাকি আরে সকালবেলায় ভাতের মা গেছি ভোরে এই শালি মনে করে রাতে ভাই সিংড়া নিয়ে নুইয়া এখন কয় যে মার্কেটে যাম গা এই যে আমি বাচ্চাই থাকতে যাচ্ছি কয় তুমি থাকো আমি গেলাম গা এই যে গেছে শালি ওই যে জামাই বাইতে থেকে তারা মার্কেট মুর্কেট কইরা হয় না ঘুরা ফিরা ওরা মনে করে সবই করে আর কোনটা বাদ থাকে না তো ভাই আবার আমার শ্বশুর বাড়ির বংশগত 12 বাতারি তো জামাই পছন্দ হইলি বলে একজন 10টা হদাই খিলালি হারে জামাই বানায় এই খাচ্চরে বংশের মধ্যে বিয়ে করছে তার মানে হলো নফস খারাপ একবার জঘন্য খারাপ তো বারবার ব্যবহার কি ব্যবহার আমারটা মোটামুটি ভালো আছে কিন্তু আমারটার অভ্যেস একটা খারাপ কি মনে হয় নিজের সন্ধ্যা শীত করে ফেলাইছি বাপের বাড়িতে বই রয়েছে শালি জানি মনে করে শালি বাড়ি করে আরে গুরুম গুরুম করে যাও আরে ভাই সংসার ছেড়ে মাই গামনের যে পাড়ায় বাড়ি কিবা শ্বশুর বাড়ি যায় এটা তো যাওটা ঠিক নিজের না বন্ধুকে পারো না এই যে ভাই, এই যে। আমার বই তুমি মারবানি করেছ ভাই ওটা মাইরে তুমি তো মারো হয় না দেয় তো বউ যে তোমার কথা শোনে না বোঝো না আমার কথা ঠিকই হয় না হলে তোমার বউ তুমি জাত করো গা মাইসের আগে মার্কেট করবে নাকি হেবা বউ নিয়ে আবার সংসার করে খাও আমিও আজকে মনে করো শালি বাচ্চা লিখলা তালাক মনে করো 2টা দিয়া রাখছে আর একটা দিয়া কমছে 5 তালাক তাই নাকি তাছাড়া আর কি করবো থাকবা কারণে আর আবার ফেরা বিয়া করবো বিয়া তো আর গাবে রাতার বাজারে গেলাম আর 10টার মুয়া কিনে নিয়ে এলাম তাই না আরে ভাই এখন রাস্তাঘাটে কোনো অভাব নাই যদি বিয়ার কথা মুখটা বাই করি সেটি খালি 5 বছর ঘুরে বোঝো নাই এইবার করে যায় তুই গেলে আমার বগর সামনে মোটামুটি ভালো বেদবি কথা চা বেদবির কি শিক্ষা থাকে ভাই, জানো? তুমি যে এবারে খুব ভালো সরস তাও না করো কেরা তুমি আমি হ্যাঁ। হালাই কই গিয়ে আমি বলে কথা কর নগে নগে তোমার নগে নারে বাজা যায় এত রাগ উঠতো কে ওই তুই আমার বোর কথার মধ্যে ফাঁসা আদিলি কে তুই দুইবার করে আদিলি কে কথা রে এখন তুমি যে রাস্তায় যেভাবে করে নিয়ে যাইছো তোমার বইরে হিসাবে মনে করো যে আমি আচ্ছা, কিনে আদা ভাই, উচিত ছাড়েন। আসল আমি হাসে আদর ভালো করবি তোমার বোন মাইসে মার্কেট করে তুমি খালি মাইসে টানে এটা নাড়নি করো সামনের এই মধ্যে যে তো স্টার নজর বাড়িছে খারাপ আমার কার্ড বডি অনেক ভালো আছে হাই রে কি সুন্দর এই যে ভাই এই যে না, না। হেই, হাওলা তোমার দেন, এই অভ্যাস খুব ভালো না ধরে গেলে কাঁচা দিয়ে হাওলা মতো ধরে গেলে পায়রা মাটির মধ্যে গাইয়া শুভ আলাদা ঠ্যাং ধরে কথা ঠেলে করে আকার দিমু ভাবি এই ডার সংসার হবো না আমার নাকি লাইন গেট করি আমার হুমুন্দির কথা হলো বাঙ্গা চুরা ডেট ফেলে বাতি লইয়া যাচ্ছে কি করে গেছে সামসিটার দেখলে আমার রাবড়ে বমি আহে ওর লাগা বলে আমি লাইন করমু এই জন্য তোর বউ মাইসের নাকি মার্কেট করে নিয়ে যায় না যাই দেখি আমি এই যে ভাই নিয়ে এলাম এটা হইতা যায় না কি বিয়ান এই
লেগে তো কইছি এই কারণে তো কইছি দেখ তোর বউয়ের চলাফেরা পুলাহান থয়া যে মহিলা গেছে হে কি এবাড়িলে থাকা পারে তার তো টেনশনে ঘুমিয়ে যাব না আমার পুলাহান গুনা খাইলো না না খাইলো না আমার পুলাহান গুনা ঘুম পারা হাততাছে না না পারা হাততাছে সেটা কি চিন্তা আছে তোর বউ এই চিন্তা থালি বলতে তো রাইতে থাকতো না আর বাবার যায় দেই তো জরায় কাটতাছে হেন দিকে মনে হলে গুতা মুতা দিয়ে আমাদের নিয়ে এলাম আমি যে কই দিলেন তো কেন লাইন ডাইন আছে নাকি কেন আসলে লাইন ডাইন নাই আসলে ওর বাপের জ্বর আছে দেখে হেরিনি গে ওই বেঁচে আসিল আজকে ও তো জ্বর আইসাল তোর কাছে তো একটা ফোন দিয়ে কই হাত আজকে আমি আই হারমোনা পোলাহান দুইটা নিয়া তুমি আরে হ্যাঁ 600 মধ্যে টাকা বটা থালি গো আত্মা বড় না তো আত্মা হলো ছোড়ো কিপটা একটা মোবাইলের বাচ্চাই তো কিনে না বুঝছেন কি এবারে হার কিপটা ঠিকই কইছ একবারে আরো কটা গুতা রাতা ভালো মতো দিয়া নিয়া যা তাইলে শিক্ষাটা করে আর বইরে গুতা কি করব বইরে গুতেন তার হসুরের গোতরে লাগবো না দে আমার মেয়ারে মারতাছে ওই কারণে আমি গোস্ত মোস্ত কিনে এনে খিলাই হসুরের লাগা লাগে না তো এই যে তোর পুলাহান থয়ে যায় আছালে বাজে তার না থাকে মারতে মারতে যতদিন পিড়ে থাকবো বিষ করবার এটা মনে করবার রাস্তাটা যেটি মারতে নিয়ে আইছি আর ওই বাচ্চাদেরও কটা দিছি এখন যে বাচ্চাতে দিব না ওইটা হইলো সবচেয়ে শেষ মার আর যে বড় দিন মার আমি একটা কথা কই আমার মনে হয় কি আমি তোমার বউ হওয়ার যোগ্যই না কে তোমার বউ হওয়ার যোগ্য যায় মহিলায় কে ওই এই যে খবরদার গায়ে দিন না খবরদার গায়ে দিন না আমিও মুখে আমি কি তোর লাগা আপনার যে চাপার আমার জামার যে হাত দুইটাই একরকম একরকম চিন্তা করছ আমি এলাম চিন্তা করছ শালির তো কথা বতার সাইজ বেশি ভালো না রে হের সাবার না করে আমার এত লাগে শীত তুলনা দিল তুই তুলনা দিলাম কি লেখা কইছে তোমার সামনে তোমার বউরে কয় কি গুতা নাতা কটা বেশি দিতে তোমার করস বেডি আবার বড় বড় চাপাও করস ঠিকই তো কইছে অন্যায় কসত জামাইয়ে গুতাইছে এলাকার মানুষ কি তোরে গুতাইছে আমি তো জামাইরে ভালো কথা কইলাম এই যে যেরকম মুরগির বাচ্চারা গাবড়াই নিয়ে গেছে আমার মনে হয় এবার যদি ওর বাচ্চা একটা গাবড়াই নিয়ে যেত বেডি তোর ফুলা ওই খাতুনি আগে লাগাই যদি বাগবালু খেতে যেত পোলা নাই তো নিয়ে গেত নিয়ে যেত আমার মনে হয় এই বেডি এলাকার বাইরের কোনটা এলাকার মানুষ আমারে গুতাই নাই বেডি আমারে গুতাইলে তাহলে বেডি এলাকার বাইরের না বিকাল বেলা জুতা পিটা করে এলাকাতে বাইর করে দিও তারে বেডি রে আমারে আমারে জুতা বিড়া করবার কিছু আমারে আমারে হুতা মারে তুই তলে পড়সকে তুই তলে পড়সকে তোর বয় কইছে আমারে জুতা বিড়া করে বের করবা আমার বাইতে খালায়া তোরে আমি জুতা বিড়া করব এই যে মারছেন না আপনার যে সুন্দর রূপটা আমার জানা গেছে সামনের বাড়ির সামনে তা কোনোদিন মুততেও আমু না তুই আমার বাড়ির সামনে মুখ করে তুই কি ঠিক শালির কথা হতো বাচ্চা এত সুন্দর করে পাস বেড়াতে দিছি বেড়া দিতে মুতা বাতা দিয়ে একবারে মুখ দিছি নিগা লাল বাতার কো দেখায়া মুতে কাবো তুইলা হানি করে কথা বললে মান সম্মান আর রইল না নু যাই আমি যে লাং বাতার কো দেখায় মুতি বেডি জানলো কেমনে ও বেড়ি যে মানে ওদের গো বেড়ি আসলে লই যাই বেড়ির নিজ কথাই কই আর খুয়াটা খারাপ কাটায় তুই যাবাই বাড়ি থেকে বাপের বাড়ি আর পোলা হামতে যাবি নে